হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি জগদ্ধাত্রী প্রতিমা দেখানোর জন্য তোমাদের একটা ভিডিও করেছি। এই চলে এসেছি আমরা কৃষ্ণচন্দ্রের বাড়ি। এই মাঠের এখান থেকে কৃষ্ণচন্দ্রের বাড়িটা দেখতে খুব ভালো লাগে, তাই একটা ভিউটা নিলাম তোমাদের দেখাবো বলে। এরপর যাব আমরা জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে। ওই গেটটাই খোলা আছে, কৃষ্ণচন্দ্রের পুরো বাড়িটা এখন খোলা নেই, শুধু জগদ্ধাত্রী পুজো হচ্ছে বলে এক সাইড খুলে রেখেছে, সেইটাই তোমাদের দেখাবো। নিয়ে যাচ্ছে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পিলারগুলো দেখেছো? পিলারগুলো দেখার মতো বড় বড় পিলার। আগেকার দিনে কি বড় বড় পিলার ঝাড়বাতি রাজারা করতো, আর আমাদের এখন চলে এসেছি রাজবাড়ি। কৃষ্ণচন্দ্র নিজের হাতে, আর এই হচ্ছে কৃষ্ণচন্দ্রের কিছু জিনিসপত্র রাখা আছে একটা মিউজিয়ামের মধ্যে। এই কৃষ্ণচন্দ্র এইগুলো ব্যবহার করতো। এখানে পুরো চাষ করা হয় চারা গাছের। লোক রাখা আছে মালিক, তারা এগুলো চাষবাস করে গাছগুলো। তিনি ইউজ করতো রাজারা সেই সব জিনিস। টেলিফোন আছে, আগেকার দিনের টেলিফোন, ঘড়ি। টাইপরাইটার আছে, আগেকার দিনে যে গান শুনতো সেই জিনিসটাও আছে। রাজার ফটো, রাজার ফ্যামিলির ফটো। এই যে রাজার ফটো কৃষ্ণচন্দ্রের, সাইডে আছে ওর ফ্যামিলির ফটো। কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি কোথা থেকে হয়েছিল, এটাই সেই মূর্তি করে বানানো, মাটির মূর্তি দিয়ে বানানো আছে। কাপ প্লেট, রাজার ব্যবহৃত কাপ প্লেট। এক একটা ঘরে এক এক রকম ফোন ছিল না তখনকার সময়। এই হচ্ছে আর এক সাইড, এটা রাজার বাড়ির ভেতরের সাইড। ওইটা গেটটা বন্ধ, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করে দেবে।